কেন শহীদ মুগ্ধের ভাই স্নিগ্ধ এখানে আসলো? কেন তিনি আপোষ করতে বলছেন? জুলাই স্মৃতি ফাউন্ডেশন কারণ বাবার সম্পদ নয়। আপনি অপরাধীদের সাথে আপোষ করছেন কেন? টাকা পেয়েছেন? এই যে জুলাই স্মৃতি ফাউন্ডেশনকে ব্যবহার করে অপরাধীদেরকে আশ্রয় প্রশ্রয় দেওয়া, এটি আমরা সহ্য করছি না। আমরা এই অপরাধের বিচার চাই। কেন স্নিগ্ধ আজকে ফারুকের কাছে আপোষ করার জন্য আসলো? ডক্টর ইউনূস স্যার যেহেতু এই ফাউন্ডেশনের সভাপতি, সুতরাং আমরা তার কাছে জবাবদিহিতা চাই। কেন এইখানে তিনি আসলেন? স্নিগ্ধ, তাকে তো আমরা মুগ্ধের ভাইয়ের কারণে সম্মান করি। তার অবদান গণ অভ্যুত্থানে ছিল কিনা জানি না, কিন্তু একমাত্র মুগ্ধের ভাই যে কথা এখনো পর্যন্ত আমাদের কানে বাজে, এই পানি লাগবে পানি, এবং এই একটি বক্তব্য ভিডিও যেভাবে মানুষকে উদ্বেলিত করেছিল, আন্দোলনে অনুপ্রেরণা এবং সাহস জাগিয়েছিল, সেই শহীদ মুগ্ধের প্রতি আমাদের শ্রদ্ধা। আমরা আল্লাহর কাছে দোয়া করি মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে বেহেশত নসিব করেন এবং শহীদের মর্যাদা দান করেন। কিন্তু তার ভাই আজকে যে ঘটনা ঘটালেন, এইখানে এসে ফারুকের সাথে, ফারুক নিজেই বলেছে, ফারুক এইখানে নিজেই বলেছে যে কারণে আমি এর প্রেক্ষিতে বক্তব্য রাখছি। ফারুক যদি বিষয়টি গোপন করত, ক্ষমা করে দিত, আমার কোনো কথা এখানে ছিল না। কিন্তু ওই অপরাধীদের রক্ষা করার জন্য আজকেই যাতে জামিন দিয়ে দেয়, এই জন্য তিনি এসেছেন যে ফারুক ভাই আপনি ক্ষমা করে দেন। ক্ষমা কেন? এই অপরাধের আপনারা ক্ষমা কেন চান, বিচার চান? এখনো পর্যন্ত দুঃখের সাথে বলতে হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে কোনো বিবৃতি দেওয়া হয়নি। তারা দেখতে এসেছিলেন ফারুক? তারাও দেখতে আসেনি? আসছে সদস্য সচিব। আচ্ছা, তাদের আক্তার আসছিল না, বৈষম্য বিরোধী সদস্য সোহেল আরিফ। আচ্ছা, আরিফ সোহেল আসছিল, ধন্যবাদ জানাই। কিন্তু এই ঘটনার সুবিচার চেয়ে তারা কোনো বিবৃতি দেননি। এমনকি সরকারের দায়িত্বশীল কেউ ফারুক হাসানকে দেখতে আসেনি, যোগাযোগও তার সাথে সরাসরি করেনি। তবে আমাদের পক্ষ থেকে আমরা উপদেষ্টা আসিফ মাহমুদের সাথে যোগাযোগ করেছিলাম, তাকে আমরা ধন্যবাদ জানাই। তিনি বলেছিলেন যে অপরাধীদের কোনো ছাড় দেওয়া হবে না, তারা ভুল করে নাই, অন্যায় করেছে, এবং আসিফ মাহমুদ এক্ষেত্রে আসামিদের গ্রেপ্তারে তাকে আমরা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি যে তিনি তৎপর ভূমিকা রেখেছেন। এছাড়া আরেকজন উপদেষ্টা শারমিন মুর্শিদ আপা আমাদের সাথে যোগাযোগ করেছিলেন এবং তিনিও ভূমিকা রেখেছেন। কিন্তু এই যে স্বরাষ্ট্রমন্ত্রীর যে ধরনের নির্বিকার আচরণ, চুপ থাকা, ঘটনার এত সময় পরেও অপরাধীদের গ্রেপ্তারে অনীহা, ওই আওয়ামী লীগের মতন ছাত্রলীগের নেতাদেরকে শেল্টার দেওয়া, ইনিয়ে বিনিয়ে রক্ষা করার একই ধরনের আচরণ আমরা। আজকে যদি আসামিদের জামিন দেওয়া হয়, আমরা ধরে নিব এক্ষেত্রে রাঘব বোয়াল যারা ছিল তারা তাদেরকে রক্ষা করেছে এবং জামিনের ক্ষেত্রে তারা ভূমিকা রেখেছে। বিচার বিভাগকে আওয়ামী লীগের আমলে আমরা দেখেছি কিভাবে ব্যবহার করা হয়েছে, কলুষিত করা হয়েছে। এই সরকারের আমলে যদি বিচার বিভাগের স্বাধীনতা না থাকে, সেখানে হস্তক্ষেপ করা হয়, সেটি আমরা মানব না। আমরা দেখতে চাই কোন বিচারক তার জামিন দেয়, দেখতে চাই, তার পদত্যাগের দাবিতে আমরা আন্দোলন করব।